চলো এই অঙ্কটা নিয়ে আজকে আলোচনা করা যাক। এই ধরনের অঙ্কগুলো কিভাবে সমাধান করবে। আমাদের কার মান নির্ণয় করতে হবে? এক্স এর। তাহলে এক্স এর মান আমাদের নির্ণয় করে দেখাতে হবে। তাহলে এখানে এই ব্র্যাকেটের মধ্যে যেটা পদ দেওয়া আছে, এখানে যেটা দেওয়া আছে পুরোটা কিন্তু সেম, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6। তাহলে এই অঙ্কটাকে যদি আমরা হোল স্কোয়ার ভাঙিয়ে করি তাহলে অনেক বড় হয়ে যাবে। তার জন্য এটাকে ছোটোখাটো করার জন্য এখানে ব্র্যাকেটের মধ্যে যেহেতু সেম সংখ্যা আছে, তাই সেটাকে আমরা কিছু একটা ধরে নেব। তাহলে ধরে নিলাম এম। তাহলে এর উপরে আবার কি আছে? স্কোয়ার আছে, তার জন্য এম স্কোয়ার মাইনাস 5। এখানে কি আছে? এইটুকুর বদলে আমরা কি লিখলাম? এইটুকুর বদলে এখানে কি লিখেছি? এখানে যেটা লিখেছি সেটা, তাহলে এখানে লিখেছি এম, তাহলে এখানে হবে কি এম। এখানে প্লাস 6 আছে, প্লাস 6 লিখে নিলাম। এখানে ব্র্যাকেটে আমরা লিখে নিব, ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এম। অর্থাৎ এটার সমান আমরা কি ধরেছি? এম ধরেছি। ওই জন্য এর জায়গায় আমরা কি করেছি? সব জায়গায় এম লিখেছি। এবার হলো মিডিল টার্ম ফ্যাক্টর। তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর আমরা সবাই বড় নিয়মে জানি। আজকে আমি একটু ব্যতিক্রমভাবে অর্থাৎ শর্টকাটে ট্রিকের সাহায্যে তোমাদের দেখাবো। নিয়ম একই, রুলস একই, কিন্তু আমি ডাইরেক্ট উত্তরটা বের করে দেব। এখানে কত আছে? 6 আছে। এখানে কত আছে? 5m আছে। তাহলে এখানে 5 করতে হবে আমাকে। কি করে করতে হবে? এখানে যেটা সাইন থাকবে সেটা দেখে করতে হবে। তাহলে প্লাস আছে, তাহলে প্লাস করতে হবে। অর্থাৎ 6কে দুটি ফ্যাক্টরে ভেঙে সেটাতে কি করতে হবে? যোগ করলে যেন 5 হয়। তাহলে আমরা 6কে যদি ভাঙি তাহলে 6 গুণ 1 কি করতে হবে? আমাদের যোগ করতে হবে। তাহলে 6 আর 1 7, কিন্তু এখানে আছে কত? 5, তার মানে এটা হবে না। তারপর এখানে কত? 3 দুগুণা কত? 6। তাহলে এটাকে যোগ করলে কত হবে? 3 আর 2 যোগ করলে হবে কত? 5। তাহলে এখানকার 5 আর এখানে কি আছে? 5 আছে, এটা কি মিলে গেল। তাহলে আমরা ফ্যাক্টরটা পেলাম কি? ফ্যাক্টরটা পেলাম কত? এই যে এটা। তাহলে দেখা যাক কি ট্রিক ইউজ করি। এখানে কত আছে? 3 আছে। কত আছে? 3। তাহলে আমরা এখানে লিখব কি? এম। এখানে যা সাইন থাকবে অর্থাৎ প্রথম সাইনটা যা থাকবে তাই বসবে। মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস। এবার এখানে কোনটা লিখব? 2 লিখব, 2 লিখব না এখান থেকে 3 লিখব, এটাও একটা প্রশ্ন। তাহলে আমরা বড় যেটা হবে সেটা আগে লিখব। তাহলে এখানে লিখব কত? 3। তাহলে হয়ে গেল। আবার এম, এখানকার সাইন আর এখানকার সাইন এই দুটা গুণ হয়ে বসবে। কি হয়ে বসবে? গুণ হয়ে। যদি এটাকে আরও শর্টকাট করা যায় তাহলে একই রকম যদি থাকে, অর্থাৎ এই সাইন আর এই সাইন যদি একই রকম হয় তাহলে প্লাস বসবে, যদি আলাদা হয় তাহলে মাইনাস বসবে। অর্থাৎ এখানে মাইনাস আছে, প্লাস আছে, প্লাস আর কি বললাম? মাইনাস। প্লাস মাইনাস যদি হয় তাহলে মাইনাস বসবে। অর্থাৎ এখানে মাইনাস, এখানে কি আছে? প্লাস। দুটো চিহ্ন আলাদা, আলাদা বলতেই মাইনাস। যদি প্লাস থাকে দুটোই তাহলে দুটোই এখানে কি হচ্ছে? একই হচ্ছে। তাহলে দুটোই যদি একই সাইন হয়ে যায় তাহলে সেটা হবে কি? প্লাস। এখানে যদি মাইনাস আর এটাও যদি মাইনাস থাকে তাহলে দুটোই একই চিহ্ন, তার জন্য হবে কি? প্লাস। তাহলে এখানে কি আছে? মাইনাস, এটাও কি আছে? মাইনাস, সরি এটা কি আছে? প্লাস। তাহলে এটা মাইনাস, এটা প্লাস, দুটো দুরকম, তার জন্য এখানে হবে মাইনাস। এখানকার তারপরে বেঁচে আছে কি? ছোটটা,
তাহলে ছোটটা কত আছে 2, তাহলে এখানে 2 বসিয়ে দিলাম, ইকুয়াল টু কত হলো 0। আশা করি মিডিল টার্ম ফ্যাক্টরটা শর্টকাটের রুলসটা সবাই বুঝতে পারলে। এভাবে তোমরা বইয়ের উদাহরণগুলো নিবে আর করবে। যদি না হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে পরের লাইন, তাহলে কি করব, হয় এখানে কি আছে দুটো সংখ্যা কি গুণাকারে হয়ে গেছে, তাহলে হয় m মাইনাস 3 ইকুয়াল টু 0, না হয় কি হবে m মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে m ইকুয়াল টু কত 3, এখানে কত হবে m ইকুয়াল টু মাইনাস 2, এদিকে আসলে কি প্লাস 2 হবে। এবার আমাদের কাজ কি, এই যে এমটা তো আমরা ধরে নিয়েছিলাম, তাহলে এম এর কার বদলে ধরেছিলাম, এর বদলে ধরেছিলাম, তাহলে এইটাকে আমরা আবার লিখে নেব। তাহলে এক্স প্লাস এ বাই কত এক্স মাইনাস এ ইকুয়াল টু কত 3। এখানে কি হবে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু কত 2। তাহলে পরের লাইন কি কোনাকুনি গুণ হবে, তাহলে কত হবে 2x মাইনাস 2a ইকুয়াল টু কত, এটা নিচে কিছু নেই বলতে 1, তাহলে 1টা এর সাথে গুণ হলে কি হবে x প্লাস এর সাথে গুণ হলে কি হবে যেটা আছে সেটাই, তাহলে x প্লাস। এবার আমাদের কি করতে হবে x গুলোকে একদিকে টেনে নিতে হবে, তাহলে x মাইনাস x, এটা a মাইনাস 2, এখানে কি মাইনাস 2a, তাহলে এদিকে আসলে প্লাস 2a, কি হবে প্লাস 2a। তাহলে তার পরের লাইন যদি এখানে আমি করি, পরের লাইন না করে নিচে করছি, তাহলে কি হবে তাহলে দুটো এক্স থেকে একটা এক্স বাদ, তাহলে কত হবে একটা এক্স, এ এখানে একটা এখানে দুটো এ, তাহলে কত হলো 3টা এ। তাহলে এটা হয়ে গেল একটা উত্তর। তারপরে এটা কি হবে 3x মাইনাস 3a, এটা কত হবে x প্লাস এ। তাহলে এক্স গুলোকে কি করব একদিকে করে নেব আর এ গুলোকে একদিকে করে নেব, তাহলে 3x থেকে x বাদ, তাহলে কত হলো 2x, এটা কত হলো a প্লাস 3a মানে কত 4a, একটাই আর তিনটায় চারটায়, তাহলে x ইকুয়াল টু কত 4a বাই কত 2, তাহলে এখানে 2 দিয়ে কেটে গেল, তাহলে কত হলো 2a, তাহলে এটা একটা অ্যান্সার হয়ে গেল। তাহলে x সমান কত হলো, একটা হলো 2a আর একটা হলো কত 3a। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছে, সবাইকে ধন্যবাদ।